যে আমার দেহ আমার চয়েস, আমি যা খুশি তাই করব। এই সকল এজেন্ডাগুলো একপাশে রেখে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আপনার সাথে, আপনার আসল পরিচয় করে দিতে যাচ্ছি। যারা বলে এই দুনিয়াটা ক্ষণিকের, তুমি কয়দিনই বা বাঁচবা, একটু এনজয় করো, মোনালিসা সহ আরো কত কেউ তোমার পিছে ঘোরে, একটু যাও ওদের কাছে। আমি তো লস এঞ্জেলস দেখলাম না, আমি তো ভিয়েতনামে গেলাম না, আমার জীবন ব্যর্থ। হোয়াট ইজ দ্য ইবাদত? ইবাদত মিন্স আল্লাহ যা বলছেন, আল্লাহ যেভাবে করতে বলছেন সেভাবে করা। লাইক আপনার অফিসের বস বলছে, এই তুমি ডিসিপ্লিন মানবা, এই আমাকে এই টাইমের মধ্যে আমার ফাইলটা জমা দিবা, এই টাইমের ভিতরে ক্লায়েন্টের কাজটা সাবমিট করবা। ইউ ওয়াজ লাইক ইয়েস স্যার। আল্লাহ তো বলছে এই কথা, আল্লাহ তো দয়া মাফ করে দিবে, তো কি মুসলিম দ্যাট মিন্স উই সাবমিট আওয়ারসেলফ টু আল্লাহ আজ্জা ওয়া জাল এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজন্ট ইট? ইফ ইয়েস, সে ইয়েস। আর ইউ সাবমিট টু আল্লাহ আজ্জা ওয়া জাল? Are you submit to the Rasulullah sallallahu alayhi wasallam sunnah? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মিষ্টি সকালে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এত সুন্দর একটা কোরআন তেলাওয়াত এইরকম একটা মনোরম পরিবেশে খোলামেলা জায়গায় আমাদেরকে শোনার সৌভাগ্য করে দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আগে আমাদের পরিচয়টা জেনে নেই যে আমাদের আইডেন্টিটি কি, তাহলে আমাদের উদ্দেশ্যগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন, কিন্তু বারবার আপনাদেরকে রিমাইন্ড দেওয়া হয়, জানানো হয় যে এইটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, এই কাজ করার জন্য। দেখেন, আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি ভাই? জোরে একটু বলি। আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমাকে খাওয়াই পড়ায় আল্লাহ, আমি যে দুনিয়াতে আসছি এটাও আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আমি কোন পরিবারে আসব, কোন এলাকায় আসব, ধনী পরিবার না গরিব পরিবার, মধ্যবিত্ত না উচ্চবিত্ত, কিরকম কালচারে আসব, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ আজ্জা ওয়া জাল আমার জন্য সেট করে দিয়েছেন। এবং আমাকে দুনিয়াতে আনার পরে আমার জন্য সুন্দর মনোরম বাতাস, আমার জন্য একটা নীল আকাশ দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন সুন্দর একটা আকাশ দিয়েছেন যে আমি যতবারই আকাশের দিকে তাকাই, আপনারা দেখেছেন হয়তো, পড়ে যাক, যতবারই আকাশের দিকে তাকাই, আপনাদের কারো কি কোনো খারাপ লেগেছে? এই আকাশটা নীল কেন? একটু কমলা হইলে ভালো হইতো, একটু পিঙ্ক হইলে ভালো হইতো। সুবহানাল্লাহ, আমাদের মানুষের কত অভিযোগ জীবনে চলার পথে, ভাই এটা এমন কেন, এটা এরকম করলেন না কেন? একটা সার্ভিস যখন দিবেন, আপনারা সফটওয়্যার ডেভেলপার যারা আছেন তারা বোঝেন যে ক্লায়েন্ট কত রকমের কত করে, যারা একটু গ্রাফিক্স ডিজাইন আছেন তারা বোঝেন, যারা বিভিন্ন সার্ভিস দেন তারা বোঝেন যে মানুষের অভিযোগের শেষ নাই। সে জায়গায় জন্মের পর থেকে একটা নীল আকাশ দেখে যাচ্ছি, আমার কাছে কখনো আকাশটা খারাপ লাগে নাই। যখন মেঘলা থাকে তখন অন্যরকম লাগে, ওয়াও। যখন কালো হয়ে যায় তখন আরেক রকম লাগে, ওয়াও। প্রত্যেকটা রূপ আমার কাছে ভালো লাগে। আমি কখনো প্রশ্ন করি না গাছের এই রং কেন, গাছের এই রং কেন। আল্লাহ আজ্জা ওয়া জাল এই দুনিয়াটা যেন আমার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন নিজ কৃপায়, নিজ ইচ্ছায়, নিজ দয়ায়, নিজ রহমায়। এবং আল্লাহ আমাকে এমন ভাবে সৃষ্টি করছেন, কোন লোকে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করছি, আল্লাহ বলছেন। সো আমি কালো হই, মোটা হই, ফর্সা হই, হোয়াট এভার আমার ফেসিয়াল কাটিং, আমাকে বানাইছে কে? আল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ আমাকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তাহলে এই দুনিয়াতে আমাকে আনলেন যিনি, আমাকে খাওয়াইলেন যিনি, আমাকে পড়াইলেন যিনি, জন্মের পর তো আমি কিছু করতেও পারতাম না। দুইজন একদম ফিক্সড খাদেম আমার জন্য সেট করে দিয়েছে। দুইজন না, আমার যদি দাদা দাদি থাকে, আরো আত্মীয় স্বজন থাকে, তারাও দেখবেন আমাকে নিয়ে টানাটানি করতো, আমি কোথায় যাচ্ছি রিস্ক। তাদের মাথার ভিতরে অলওয়েজ পেরেশানি যে আমার ছেলেটা কোথায় গেল, আমার নাতিটা কোথায় গেল, আমার ভাইটা কোথায় গেল, ছোট ভাইটা। অটোমেটিক এতগুলো অভিভাবক আমাকে দিয়ে দিয়েছে। এটা আপনি দিয়েছেন? আপনি সেট করছেন আসার আগে, এই আমি যাচ্ছি, এই তোমরা দুইজন থাকবা, তুমি এদিক থাকবা, তুমি এদিক থাকবা? না, আল্লাহ দিয়েছেন ভাই। তার মানে আমি আল্লাহর গোলাম। আমি বড় হয়েছি, আমার টাকা পয়সা আসছে এখন হাতে, অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেছি। কে দিয়েছে?
এই ধন সম্পত্তিগুলা আল্লাহ আজ্জা ওয়া জাল দিয়েছে। আমি এটা মনে করি সবসময়, আপনারাও মনে করেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যা যা আমরা আর্ন করছি, যা যা আমরা পাইছি, ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের বিবি বাচ্চা যা কিছু আছে সব কে দিছে? এক মুহূর্তে আল্লাহ যদি চায় সেটা কেড়ে নিতে পারে না ভাই। আল্লাহ কোনো করে বলছেন না যে আমি তোমাদের ধন সম্পদ দেই, কুলিল্লাহ, ওই যে সূরা আলে ইমরানের যে 26 নম্বর আয়াত থেকে ইয়ে করা, যে আমি ধন সম্পদ দেই, আমি ধন সম্পদ কেড়ে নিতে পারি। আমি ইজ্জত দেই, আমি ইজ্জত নিয়ে নেই। ও তো ইজ্জু মাংতাসা, ও তো জিল্লু মাংতাসা, আমি যাকে চাই ইজ্জত দেই, আর যাকে চাই তার কাছ থেকে মান সম্মান সবকিছু কেড়ে নেই। কে এগুলো দেয়? আল্লাহ দেয়। আমাদের কোনো কিচ্ছু নাই, আমাদের কোনো কিচ্ছু নাই ভাই। যারা বলে এই দুনিয়াটা ক্ষণিকের, তুমি কয়দিনই বা বাঁচবা, একটু এনজয় করো, মোনালিসা সহ আরো কত কেউ তোমার পিছে ঘোরে, একটু যাও ওদের কাছে, এই ওই বারে যাও, এই ওই করো, এই সেই করো, ইউ অনলি লিভ ওয়ান্স। এরকম কিছু কথাবার্তা দিয়ে, জুসি কিছু কথা দিয়ে আমাদেরকে বুঝাইতে চায় এই দুনিয়াটা তোমার, তুমি তুমি এই দুনিয়াতে আসছো এনজয় করার জন্য। মরে গেলে কি করবা ভাই? আফসোস করবা কবরে বসে, ইস আমি ওই 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 যাই নাই, আহা আমি তো পৃথিবীর ওই জায়গাটা দেখলাম না, আমি তো লস এঞ্জেলস দেখলাম না, আমি তো ভিয়েতনামে গেলাম না, আমার জীবন ব্যর্থ। নাউজুবিল্লাহ। সো এই ওয়ার্ল্ডটা আমাদেরকে ধোকার ভিতরে রাখে, বুঝাইতে যায় তুমি তুমিই হচ্ছে তোমার সব সত্তা। ইন্ডিভিজুয়ালিজম যাকে বলা হয়, আমি আমার সবকিছু, আমি আমার সবকিছু ডিসিশন দাতা, আমি আমার গার্ডিয়ান, মাই বডি মাই চয়েস। আছে না এরকম? অনেকে বলে না যে আমার দেহ আমার চয়েস, আমি যা খুশি তাই করব। এই সকল এজেন্ডাগুলো এক পাশে রেখে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আপনার সাথে, আপনার আসল পরিচয় করে দিতে চাচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর গোলাম। আপনি কে? কার গোলাম? এখানে কোনো ডাউট আছে আমাদের? আমরা স্বীকার করি তো? আনতা রব্বি, আপনি আমার রব। আল্লাহ আপনি আমার রব। আনতা রব্বি, আপনি আমার রব। আমি হচ্ছে আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। এছাড়া আমার কোনো পরিচয় নাই, আমার কোনো প্রকার কোনো পরিচয় নাই। বুঝতে পারছেন? এখন আমি মানুষ, আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে পাঠাইছে এই জায়গায়। আমি গরু ছাগল হইলে কথা ছিল না, গরু ছাগল মহিষ টহিষ আরো কত বিপি লেগে ঘুরে বেড়ায়। কি যেন বললাম, একটা ব্ল্যাক সোলজার ফ্লাই আছে, একটা লার্ভা টার্ভা দেয়, রিসার্চ করতেছিলাম আর কি। হাওয়েভার, তো এই টাইপের যদি সাইকেল থাকতো, এই ব্ল্যাক সোলজার ফ্লাই যেটা মাছি, যেটা এটাকে ব্ল্যাক সোলজার বলা হয়, এটা লাইফ স্প্যান 30 থেকে 40 দিন। 30 থেকে 40 দিন সে বাঁচে। লার্ভা থেকে সে মাছিতে পরিণত হয়, প্রাপ্তবয়স্কা হয়, পানি খায়, খালি পানি খায়, আর কিছু খায় না। পচা লার্ভা খায় হচ্ছে একটু পচা টচা যা কিছু আছে, সবজি টবজি যত তো পচা আছে। আর যেটা একটু লাইফ স্প্যান একটু বড় হয়ে যায়, ওরা শুধু পানি খায়, ডিম দেয়, মরে যায়। ওহ সুবহানাল্লাহ। সো আমার তো এইরকম উদ্দেশ্য না যে আমি গরু ছাগলের মতো খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি প্রজনন করতেছি প্রস্রাব পায়খানা করতেছি, এনাফ, আই এম হ্যাপি। নো, আই এম নট লাইক দ্যাট। আমি এরকম না, আমার উদ্দেশ্য আছে একটা। এই উদ্দেশ্য কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীমে বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমাদের ভিতরে কে ভালো কাজের দিক থেকে উত্তম। কোন কাজের দিক? আমলে সালিহ, ভালো কাজের দিক থেকে উত্তম। অন্য একটা আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতগুলো আপনাদের কান ঝাঁঝরা করে ফেলছে। প্রতিনিয়ত একই আয়াত আপনারা শুনেন, একই আয়াত শুনেন। হোয়াই? বিকজ ইটস টু রিমাইন্ড ইউ যে আল্লাহ আযজা ওয়া জাল্লা জিন এবং ইনসানের জাতিদেরকে সৃষ্টি করছেন, ইনসানকে সৃষ্টি করছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য ইবাদত? ইবাদত মিন্স আল্লাহ যা বলছেন, আল্লাহ যেভাবে করতে বলছেন সেভাবে করা। লাইক আপনার অফিসের বস বলছে, এই তুমি ডিসিপ্লিন মানবা, এই আমাকে এই টাইমের মধ্যে আমার ফাইলটা জমা দিবা, এই টাইমের ভিতরে ক্লায়েন্টের কাজটা সাবমিট করবা। ইউ ওয়াজ লাইক, ইয়েস স্যার, আই এম অন ইওর কমেন্ট। আছে না? এয়ারফোর্সে আসছি তো, ওই আশেপাশে আর্মি পোলাপাইনও আছে এই জায়গায়, অনেকে দিয়েছে। হাই ব্রো। সো আর্মির পোলাপাইনরা জানে যে ডিসিপ্লিন কি জিনিস। তাদের যখন বিএমএ তে যখন ট্রেনিংয়ে যায়, ঠিক আছে, তাদেরকে যে ট্রেন করায়, ওর কথায় ওঠে, ওর কথায় বসে। উনি যদি বলে যে ওই মাঠের ভিতরে যাও, রোদের ভিতরে যায় 10 মিনিট দাঁড়ায় থাকবা, এটা তোমার শাস্তি, ইয়েস স্যার, এক কথায়।
এক কথায়। সো কমেন্ট লাইক কমেন্ট। আর আমরা মনে করি আল্লাহ তো বলছে এই কথা, আল্লাহ তো দয়া মাফ করে দিবে, তো কি। আমরা আল্লাহর কমেন্ট গুলাকে এইরকম দুনিয়ার বসের মতো, দুনিয়ার কমান্ডোদের মতো এরকম ফলো করি না। এরকম আমরা ফলো করি না যে এখানে ডক্টর ইউনুস চলে আসছে, এভরিওয়ান লাইক, ও ডক্টর ইউনুস স্যার কেমন আছেন স্যার। কি ওনার সাথে একটু ভালো সম্পর্ক করতে পারলে আমার সরকারি একটা ভালো মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ আছে, তাই না? প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। সো আপনি তাকে দেখে নমনম করবেন, বাট আল্লাহ আজ্জা ওয়া জাল বিধান দিয়েছে সেটা দেখে আমি নমনম করতে পারি না। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করা মানে কি আল্লাহ যা বলছেন সে অনুযায়ী চলা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে সন্তুষ্ট করা। হাউ টু ডু দ্যাট? ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, ইফ ইউ ওয়ান্ট প্লিজ আল্লাহ আজ্জা ওয়া জাল, দেয়ার আর লটস অফ ওয়েজ, বাট দ্য মোস্ট আইডিয়াল, মোস্ট ফলো ইট, মানে সবচেয়ে যেই কাজটা আমি ফলো করে সবচেয়ে বেস্ট ভালো ওয়েতে ভালোভাবে আল্লাহকে অনুসরণ করতে পারবো, সেটা হচ্ছে টু ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য হার্ট অফ অল আওয়ার্স, আমাদের হৃদয়, আমাদের কলব, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দ্যাট মিন্স ফলো দ্য স্টেপস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, মানে পুরো দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। তার ক্যারেক্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চরিত্র ছিল, তার যত অ্যাক্টিভিটিস ছিল, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন যে না আপনি ভালো, এটা আল্লাহ বলে দিয়েছেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি কিভাবে আল্লাহর ইবাদত করেছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তিনি না একটা জাস্ট এক্সাম্পল দিয়ে এই টপিক থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার, 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। হোয়াট ডু মিন বাই ইস্তেগফার? ইস্তেগফার মিন্স আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। গুফরানাকা রব্বানা, আল্লাহ আমি আপনার ক্ষমা চাই। আমি হয়তো ক্ষমা চাইতে ভুল করতে পারি, বাট আপনার ক্ষমার ভিতরে কোনো ভুল থাকবে না, কোনো ত্রুটি থাকবে না। সো দিস আর দ্য স্টেপস, দেয়ার আর লটস অফ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, আর একটু বড় ইস্তেগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার প্রতিদিন ক্ষমা চাইতেন, যে জায়গায় তাকে ঘোষণা দিয়ে বলা হয়েছে আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। আফটার দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভরিডে ইস্তেগফার করতেন। একটু ইমাজিন করেন, তিনি তো নবী, তিনি তো গুনাহের আশেপাশেও যান নাই, গুনাহ তাকে ছোঁও নাই, বাট স্টিল তিনি ভয় পাইতেন। তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও দ্য কন্ট্রোলার অফ মাই হার্ট, ও দ্য কন্ট্রোলার অফ মাই কলব, সাব্বিত কলবি আলা দীনিক, আমার হৃদয়কে, আমার দিলকে, দিল আমার নফসকে আপনার দ্বীনের উপরে, আপনার পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আপনি সিল মেরে দেন, যেন এখান থেকে আমি না সরে যাই, একবারে ঢালাই করে দেন। এই দোয়া কে পড়তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, তিনি মিরাজে গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আফটার দ্যাট এর পরেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুত হওয়ার ভয় করতেন। হোয়াট ইজ দ্য রিজন ফর? টু টিচ আস, আমাদেরকে শেখানোর জন্য যে এই হচ্ছে আমাদের ওয়ে। সো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এন্ড হাউ টু ফলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফলো দ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সাহাবাদেরকে অনুসরণ করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেস্ট অনুসরণ করেছে। এবং এরপরে আমি কি করব তাহলে? এরপরে দেখেন সাহাবাদেরকে কারা কিভাবে কি করেছে, সালফে সালেহিন, তাবেঈ, 3 প্রজন্ম সাহাবাদের। এই হচ্ছে আমাদের সামনে সিলেবাস। দিস ওয়ে আমরা সামনে এগোবো। তাহলে আমি আমাদের আইডেন্টিটি জানছি, উই আর মুসলিম। আমরা নিজেদেরকে বলি আমরা মুসলমান, মুসলিম। দ্যাট মিন্স উই সাবমিট আওয়ারসেলফ to Allah Azza wa Jal and Rasulullah sallallahu alaihi wasallam, isn't it? If yes, say yes. Are you submit to Allah Azza wa Jal? Are you submit to the Rasulullah sallallahu alaihi wasallam sunnah? Then you are Muslim. Submission means 100 on 100, not 30%, not 40, not 70, not 99. It will be 100 on 100. Whatever Allah Azza wa Jal says, whatever Rasul sallallahu alaihi wasallam did, everything is our সাবমিশনের ওই প্যাকেজের মধ্যে। এর বাহিরে
আমার একটু করা, একটু চেঞ্জ করা, মডারেশনস করা, দিস ইজ নট ইসলাম। Fayaz brother says this is Islam. What is Islam? I whenever first heard this word, brother, what is Islam? I never saw the Islam. He said, but his money, who's or Islam, not Allah Islam, Allah's Islam. The real Islam na. Islam is or Islam bhai. Eta o banai nis or moto kore moderations. So brother, এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। Lots of things আছে এই জায়গায়। এখানে activities আছে, adventures আছে, জিপ ট্রেলস আছে। ও মাই গড, মাই ফার্স্ট এক্সাম্পল, এখানে যখন ব্রেকটা ধরবে না ভাই, চমকে গেছে। আমি শেষ। আমাকে মনে হয় গাছের সাথে বাইরে টাইরে খাওয়াইছে, আমি মনে হয় শেষ। বাট ওয়ান আই রিয়েলাইজ ব্রেক আছে তো, এর পরের বার গেলে হুতাশ করতে হাতটা লাফাইতে যাবো। নো ওরিস, ওই জায়গায় একটা ব্রেক লাগবে, একটু জাস্ট সাবধানে। ওই জায়গায় যে ট্রি টেইল আছে, সুন্দর সুন্দর করে যাবেন। আর্চারি আছে, এগুলো করবেন। এই অ্যাক্টিভিটি গুলো কেন? হোয়াই দিস অ্যাক্টিভিটিস? নাম্বার ওয়ান, ব্রাদারহুড। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কি ভাই? ব্রাদারহুড। আপনারা ফেসবুক চালান তো অনেকে। টক্সিক। There is no brotherhood I found the Facebook. Nothing. এমন আমার ফ্রেন্ড লিস্টে কেউ নাই যে আমি বলবো ভাই আমি বিপদে পড়ছি আসেন। He will just share my post. অমুক ভাই বিপদে গেছে, কেউ সহযোগিতা করেন। He will not come. But আমার যারা face to face brother, I will just call him. Brother, come here. Faiz brother, you will come, You'll come to rescue me anywhere in the world. Inshallah. You brother also? Inshallah. So brotherhood is important thing. এটা কেমনে হয়? একদিনের না, যখন আমরা কোনো একটা অ্যাক্টিভিজম করব, দেন একই সাথে পরিচয় হয়। কসরত যখন করা হয় না, একই সাথে ওই যে বিডি ক্লিনের নাম শুনছেন, একসাথে ময়লা টলা সাফ করে। সেদিন দেখলাম হিজাবি একটা মেয়ে ওই কচুরি পানার ভিতরে ঢুকে ময়লা সাফ করতে, হিজাব পরে সব করা যায়। It's good. It's not good. It's not good. ও মনে করতেছে ভালো, that's not good. So ওরা যখন পরিষ্কার করে দেখবেন ওদের সাথে ময়লা তুলতেছে, ব্রো কি অবস্থা, রেখে দিলাম। একটা দেখা দেখি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়। আচ্ছা, ফরগেট অ্যাবাউট বিডি ক্লিন, আমরা আমাদের কথা বলি। 40 দিনে চিল্লা লাগায় না তাবলিগে জামাতিরা? ওরা যখন একে অপরকে ছেড়ে চলে যায় যাওয়ার দিনে, ইফ ইউ সি দেয়ার আইস, দে আর লিটারালি ক্রাইং, ও মাই ডিয়ার ব্রাদার, 40টা দিন আপনার সাথে থাকছে, অনেক কিছু বলছি ব্রাদার, মাফ করে দেন আমাকে, মাফ করে দেন। লিটারালি ক্রাইং। আপনার আব্বা আম্মা হজে গেছে না, 40 দিন 42 দিনের সফর থাকে, লিটারালি তারা ওই এয়ারপোর্টে নামার পরে কান্নাকাটি করে একে অপরকে ধরে ধরে। দিস ইজ দ্য ব্রাদারহুড ব্রাদার। এই জায়গায় আসছে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরকে চিনবো, জানবো। উই আর মুসলিম, আমাদের দাঁড়িয়ে আছে, আমরা উই আর লুক লাইক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উই আর লুক লাইক, আমরা বলতে পারবো আমরা রাসূলের মতো। হ্যাঁ, শার্ট প্যান্ট পরছি তো কি হয়েছে, আই হ্যাভ বেয়ার্স মাই দেয়ার, আই হ্যাভ বেয়ার্স। হয় না, আমাকে যখন শোয়ানো হবে আমার কাফন থাকবে এবং আমার বিয়ার্ড থাকবে, এই বিয়ার্ড দেখে আমাকে চিহ্নিত করা হবে, এই উম্মাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আছে ইনশাআল্লাহ। So brotherhood is important thing. Number 2, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলো আপনার মেন্টাল কন্ডিশনকে রিফ্রেশ করবে। ডিপ্রেশন, হতাশা, প্যানিক, যা কিছু, অফিসের প্রেশার, অমুক প্রেশার, বইয়ের প্রেশার, lots of things are going on. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে একটা বুদ্ধিমান মেয়ে দিক, সবারকে একটা বুদ্ধিমান স্ত্রী দিক, আমিন বলেন। স্বামীর গোপন কথা যেন বাহিরে না বলে, আমিন। ওকে, নাম্বার 2 হচ্ছে ডিপ্রেশন। যত কিছু আছে, পেরেশানি, জীবনে যত পেরেশানি আছে, এগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো লাগবে, আমার মতোই সবকিছু। একটু ফোনটা সাইলেন্ট করে রাখেন না, অফিসের প্যারাটারা দূরে রাখেন, ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টের প্যারাটারা দূরে রাখেন। নাও ইউ আর ইওর ওন। ভাই আমি আসছি, আজকে সারাদিন আমি চিল করব, দিনী ভাইদের সাথে ঘোরাঘুরি করব, এখানে দিনী কথা শুনবো এবং নামাজ পড়বো, একসাথে করবো, ভ্রাতৃত্ব বন্ধন আসবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হোয়েনেভার ইউ ট্রাই দিস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমাদের ঢাকা শহরে এরকম সুযোগ হয় নাই, বাংলাদেশে এরকম সুযোগ হয় নাই, খুব কম হয়েছে। তাবলিগ ছাড়া, তাবলিগে গেছি, গাছ করতে গেছি, এই করতে গেছি, খেলতে গেছি, বাট এই টাইপের যে এন্টারটেইনমেন্ট, লাইক আমাদের মতো দেখতেছি যারা অনলাইনে দেখে আসছি, যে এটা হয় না, আলহামদুলিল্লাহ। So you have to pray for Islam Zone also. What do you have to do? Pray for Islam Zone. Alhamdulillah, they did a big attempt, and এটা আশার অনুরূপ যে আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই। এটার জন্য আপনাদের দোয়া দরকার, সর্বপ্রথম দোয়া দরকার, and second we need your support. Without your support
there is no possibility. আপনাদের সাপোর্ট ছাড়া কখনো কোনো কিছু হবে না, এক হাতে কখনো কোনো কিছু করা যায় না। হয় না, আমরা যখন ইউনাইট হয়েছি তখনই তো 15 বছরের রেজিমের পতন হয়েছে, কথা বলেন ঠিক না? এই কথা 15 বছর কত জোর চলে আসে একটা। We did this because we suffered a lot, then we unite and then boom happen. So everything will be happen inshallah. এবং হয় না আমরা যখন ইউনাইট হব এই এলাকায় এবং ওভারঅল দ্য বিশ্বে, পুরো ওয়ার্ল্ডে ইনশাআল্লাহ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওকে ব্রাদার, থার্ড নাম্বার, এখানে আমি জাস্ট কয়েকটা বিষয় বলছি যে এটা ব্রাদারহুড, এটা এই জন্য, এটা এই জন্য। আরেকটা হচ্ছে হিদায়াত, আরেকটা হচ্ছে নিজের নফসকে ওয়াশ করা। হয় এটা কেন দরকার? বিকজ আমরা যে জায়গায় চলাফেরা করি অনেক ময়লা নোংরা। আপনার জব যেখানে করেন, সবার জব তো আর ভালো পজিশনে না, দিনই সিচুয়েশনে না, অনেকে থাকে কম্বাইন জব করে, সবাই তো আর ভালো মাদ্রাসায় পড়ে না, তারা বিভিন্ন ফিতনার ভিতরে থাকে। আরে যা কিছু থাকে থাকুক, তাদের সবার কাছে একটা ময়লা আছেই তো, ডার্টি আছে তো, ফোনের ভিতরে যখন তখন আসতেছে তো চোখের সামনে, তাই না? সো আমাদের কলবের ভিতরে ময়লা আবর্জনা জমে যায়। যে কোনো এই টাইপের অ্যাক্টিভিজম গুলো না আমাদের ভিতরে ময়লা আবর্জনা গুলো সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। আমি আপনাকে সাজেশন দিচ্ছি একটা, কোন কথা দিয়ে কে পরিবর্তন হয়ে যাবে উই ডোন্ট নো। কারো একটা ওয়ার্ড তার লাইফ চেঞ্জ করে দেয়, একটা ওয়ার্ড একটা ইভেন্ট তার লাইফ চেঞ্জ করে দেয়। ওর একটা ফ্রেন্ড দাঁড়িয়ে রাখছে, সে চেঞ্জ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইরকম সব কিছু কোথায় কোন জিনিস দিয়ে যে আল্লাহ তার মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এনে দিবে উই ডোন্ট নো, আমরা জানি না। তাহলে আপনারা যখন এই অ্যাক্টিভিজম গুলোতে থাকবেন, অলওয়েজ মনে মনে জিকির করবেন, জিকির আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা ট্রেইলে আল্লাহু আকবার, ওই জিপ ট্রেইল দিবেন, ইয়া মারহাবা, আল্লাহু আকবার, তাকবীর। সো এরকম করে আর কি এনজয় করবেন বিষয়গুলা, জিকিরের উপর থাকবেন, দেন ইট উইল বি মোর এফেক্টিভ। আলহামদুলিল্লাহ। লাস্ট এন্ড ফরমোস্ট, এই যে আজকে সারাটা দিন আপনারা হচ্ছেন আমাদের জিম্মায়, আমাদেরকে আমির মানতে হবে এখন থেকে এই 4টা পর্যন্ত। হোয়াট এভার উইল সে, আপনারা পোলাইটলি সেটাকে ওবে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ বিকজ ম্যানেজমেন্টের অবশ্যই একজনকে তো প্রায়োরিটি দিতে হবে, তাই না? সো ইউ উইল প্রায়োরিটাইজ আস। আমরা যেগুলো বলছি আপনারা সেই অনুযায়ী চলবেন, এজ এ ট্রেইনার হিসেবে, অ্যাজ ইয়োর কমান্ডো রাইট নাও সে ইয়েস স্যার, আই স্যার। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের এই জার্নিটাকে, সামনের যে জার্নিটাকে কবুল করুন। আশা করি আপনারা এখানে অনেক এনজয় করবেন, ভালো লাগবে, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, দিনই একটা পরিবেশে অনেক ভালো একটা ইভেন্ট আপনারা পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। ইসলাম জনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।